এই বেদান্তের তত্ত্বের প্রতি জিজ্ঞাসু ভাবনা এটা অনেক যুগ যুগ ধরে এটা চলে আসছে, এবং একটা সময় এটা কিছুটা স্তব্ধ হয়ে গেছিল, কিছুটা ছড়িয়ে গেছিল, মানে বিভিন্ন মতের সংযোজন, নানান ধরনের সাইডলাইনে আমরা চলে গিয়েছিলাম। করতে করতে ধর্মের যেটা জিসটা আস্তে আস্তে অনেক লুপ্ত হয়ে গেছিল, এবং জিনিসটাকে এই ধর্মের যে গভীর তত্ত্বটা, আমাদের সনাতন ধর্মের যে গভীর তত্ত্ব, রিচ সমৃদ্ধ বিষয়টাকে আবার ধীরে ধীরে সুন্দর জায়গায় নিয়ে এসেছিল অনেক মহাপুরুষ। তাদের মধ্যে এক বিশেষ মহাপুরুষের কন্ট্রিবিউশন, তিনি যদি না আসতেন এই পৃথিবীতে, এই ভারতবর্ষের মাটিতে, তাহলে হয়তো আমরা বেদান্তটাকে এইভাবে সংসারের মাঝখানে পেতাম না। আজকে একটা বিশেষ দিন, আজকে জগৎগুরু শঙ্করাচার্যের জন্মদিন, 1132তম জন্মজয়ন্তী। তিনি আজকের দিনে 1132 বছর আগে কেরলে জন্মেছিলেন। তিনি জন্মেছিলেন বলেই কিন্তু আজকে এই ধর্মটা আমাদের কাছে এইভাবে আসে। আমরা আজকে করোনা হোক, যেই সমস্যা, প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের বেদান্তের চর্চার থেকে বঞ্চিত করতে পারেনি। একটা তো আমাদের প্রযুক্তির আধুনিকতার যে অ্যাপ্লিকেশনে অনেক কিছু আমাদের মানে সামনে আছে, কিন্তু সামনে থাকলে কি হবে? আমাদের ইচ্ছা, আমাদের এই ভালোবাসা, এই যে ভালোবাসা ইচ্ছার ফলে যে আজকে আমরা যে এই সময়টা রোজ বার করছি এবং এতে অনেকে উপকৃত হচ্ছে, এটা কিন্তু মানে আমরা যে এই মুহূর্তে পেয়ে গেছি না, এটা কিন্তু অনেক কাল ধরে এটা চলে আসছে। মাঝে মাঝে এটা হারিয়ে যেত, সমাজের অন্য ভাব ঢুকে হারিয়ে যেত, আবার এটাকে আবার সমন্বয় ঘটাতো। আজকের দিন বিশেষ আদিগুরু শঙ্করাচার্যের দিন, তার জন্মদিন। আজকে তিনি যে আসছেন, তিনি শুধু বেদান্তের বই তো অনেক লিখেছেন, 300টার মতন বই তিনি লিখেছেন, এবং খুব কম স্বল্প বয়সে, তার জীবন মাত্র ছিল 16 বছর, তারপরে আরো 16 বছর এক্সটেন্ড হয়েছে। মাত্র 32 বছর বয়সে তিনি যে কি করে গেছেন, না হলে আজকে কিন্তু আমরা এখানে এইভাবে পেতাম না। হয়তো বেদান্ত আমাদের কাছে হারিয়ে যেত, বেদান্তের গভীর তত্ত্ব হারিয়ে যেত। তার জীবন শুধু মানে এটা নিয়ে বুদ্ধিতে তিনি সীমাবদ্ধ ছিলেন না, তিনি নিজে এটা রিয়েলাইজ তো করেছেন, সঙ্গে সঙ্গে এটা তার গভীর ভালোবাসা জন্য আজকে তার অনেক কিছু কন্ট্রিবিউশন। আজকে যে আমরা সন্ন্যাসীরা, একটু আপনাদের বলে রাখি, অনেকে হয়তো জানেন, সন্ন্যাসীরা যে আজকে যে ভারতবর্ষের সন্ন্যাসী যে পরিকাঠামো তিনি তৈরি করে গেছেন, 10 নামী সম্প্রদায়, আমরা হচ্ছে পুরী সম্প্রদায়, সবকিছু মূলে কিন্তু তিনি, মানে সন্ন্যাসী পরিকাঠামো বলার থেকে বেদান্তটাকে আরো সহজবোধ্য করার জন্য তার অনেক অবদান। তার জীবনে দু একটা ঘটনা উল্লেখ করে তারপর আমি কিছু শাস্ত্রীয় ব্যাখ্যার দিকে যাব। কেন ঘটনাটা দরকার, কেন আমরা যেন না বুঝি, যে আমরা যেন না ভাবি যে এই যে আমরা শাস্ত্র চর্চা শুনছি, এটা যেন খুব সহজ আমার কাছে চলে আসছে বলে এটা যে একদম হালকা জিনিস তা নয়, কিন্তু এটা অনেক দামি, এতটাই দামি যে একটা জীবন দিয়ে দিয়েছে, তাও পাইনি। কিন্তু
আমাদের কাছে অনেক সহজলভ্যভাবে আসছে। বিশেষ করে আমরা বেদান্ত সোসাইটির ভক্তদের বলবো, একদিন ভগবান বলেছিলেন যে পৃথিবীতে ভগবানের প্রেম এত সহজ করে আসেনি, তাই আমরা ভগবানকে বেশি ভালোবাসতে বাধ্য। এটা ভগবানের একটা স্টেটমেন্ট আছে, সত্যি সত্যি। কিন্তু এটা কি সহজ? এটা কি সহজভাবে চলে আসছে? না। তাদের জীবন যদি আমরা দেখি, অবতার শিবাবতার বলা হচ্ছে শঙ্করাচার্যকে, তাদের স্যাক্রিফাইস, তাদের ভালোবাসা এবং মানে ডেডিকেশন, নিষ্ঠা অনেক বিরল। যখন শঙ্করাচার্য 9 বছর ছিলেন, তার কাছে বেদান্ত কিন্তু বেদান্ত পুরো পড়া হয়ে গেছে। এবং সে অধ্যয়ন করে তার মূল একটা সুরটাকে বুঝলো। কি সুরটা বুঝলো? আমরা অনেক অধ্যয়ন করি, অধ্যয়ন করে একটা মানে অনেক কিছু স্কিপ করে যাই, ভালো করে ব্যাপারটা বুঝতে পারি না। আদি শঙ্করাচার্যের ছোট্ট বালক বয়স, ভাবতে অবাক লাগে। তার মধ্যে একটা কোশ্চেন জাগে, তো কোশ্চেন না, তার মধ্যে একটা এই 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 মানে শাস্ত্র অধ্যয়ন করে সে একটা জায়গাতে পয়েন্টে তার কাছে বেশি টাচ হয় কি, যে এই আধ্যাত্মিক জ্ঞানটা পেতে হলে যিনি জ্ঞান লাভ করেছেন, যিনি সমাধিস্থ, তার শরণাপন্ন অর্থাৎ মানে আবশ্যক, তার শরণাপন্ন চাই। এখন সদ্গুরু কোথায় পাবে? সদ্গুরু হাটে বাজারে তো পাওয়া যায় না। আর থাকলেও আমি চিনবো কি ব্যাপারে? কেন আমার সেই চোখ নেই যার মাধ্যমে সদ্গুরু আমি চিনবো। তিনি সংকল্প করলেন যে তিনি সদ্গুরু সন্ধানে বেরোবেন, সন্ন্যাস নিবেন। আবার দেখুন, সন্ন্যাস নেওয়ার বাবার মায়ের একমাত্র ছেলে। তাও একটু ব্যাকগ্রাউন্ডে বলে রাখি, মা শিবের ভক্ত ছিল। মা বাবার মানে শিবের ভক্তিতে, শিবের পুজো করতো, নিষ্ঠা ভরে পূজা করতো। শিব তাদের নিষ্ঠা, ভালোবাসাতে, ভক্তিতে শিব তাদের কাছে আবির্ভূত হন। শিব বর দেন। সেই সময় তাদের কাছে কোনো সন্তান ছিল না, সন্তান চাই। শিব বলছে, তোমাকে আমি 100 পুত্র দেব। তোমার 100 পুত্র চাই না 1 পুত্র চাই? 100 পুত্র চাই না 1 পুত্র চাই? 100 পুত্র ভালো হবে, কিন্তু 1 পুত্র যে সে স্বনামধন্য হবে। তবে একটা কথা, সে গৃহে থাকবেন, সে সংসার থাকবেন, সংসারে থাকবে। তো স্বাভাবিকভাবে মা বাবা যতই হোক, মা ছেলে যখন মায়ের কোল থেকে বেরিয়ে যায়, সন্ন্যাস কেউ যদি হয়ে যায়, মার কষ্ট হয়। কিন্তু মা যদি জানে যে আর ছেলে ছেলে বিরাট স্বনামধন্য হবে, ভারতবর্ষকে রক্ষা করবে, ধর্মের একটা মানে একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে, তো মার স্বাভাবিকভাবে ছেলের তো মঙ্গল চায়। সবাই মঙ্গল চায়, মা তো আরো বেশি চাবে। মা বলছে আমার এক ছেলেই চাই। সেই বর দিয়ে চলে গেলেন এবং স্বাভাবিকভাবে কিছুদিন পরে পুত্র সন্তান জাত হয়। ছেলে বড় হয়। মা জানে ছেলে ঘরে থাকবে না। এদিকে বেদ অধ্যয়ন করছে। করতে করতে মায়ের কাছে পারমিশন, তার মধ্যে জিজ্ঞাসা আসে, মুক্তি লাভের ইচ্ছা হয়, ঈশ্বর প্রাপ্তি, ঈশ্বর লাভের ইচ্ছা হয়, নিজেকে জানবার ইচ্ছা হয়। তখন তিনি সন্ন্যাস নেওয়ার সংকল্প নেন। সন্ন্যাস নিতে হলে মায়ের পারমিশন চাই। মার একটা বিশাল রোল প্লে করে। মা তো সন্ন্যাস এবার পারমিশন দিচ্ছে না, কারণ বাবা জন্মের পরেই মারা গেছে। একটি মাত্র সন্তান, স্বাভাবিকভাবে মা বলছে, না রে বাবা, তুই সন্ন্যাস নিস না। মা ছেলে তো জোর জার করছে। মা ঠিক আছে সন্ন্যাস নেই, কিন্তু আমার মৃত্যুর পরে। মা ছেলে বলছে, দেখো আমার এখন সন্ন্যাস নেওয়ার ইচ্ছা, এখন আমি তো মা তো না দেবে না। মা জানে ছেলে যে গৃহে থাকবে না, তাও মায়া এমন একটা জিনিস, শিবের বর পাওয়া সত্ত্বেও ভুলে যায়। শিবের বর পেয়েছে, কিন্তু মায়ার ইয়েতে, মায়ার প্রকোপে ছেলেকে আঁকড়ে ধরার একটা
বিরাট চেষ্টা। তখন তো শিবকে চেয়ে ফেলছিল শিবের কাছ থেকে যে আমার এক ছেলেই চাই। কিন্তু শঙ্করাচার্য এক দৃষ্টে এক বিষয়ে তার মনটা কেন্দ্রিত ছিল। সে একদিন সামনে একটা ছোট্ট পাহাড়ি নদী ছিল, সবাই স্নান করতে যেত গ্রামের লোকেরা, সেও গেল, মাও গেল। সে একটু গভীর জলে একটু ঢুকে গেল, এমন সময় একটা কুমির এসে আক্রমণ করেছে। মা দেখছে কুমির ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছে। তখন ছেলে মাকে বলছে, মা আমার এই জীবন শেষ হতে চলছে, কুমির আমাকে খেয়ে ফেলছে, তুমি এই মুহূর্তে আমাকে পারমিশন দাও। তুমি জানো সন্ন্যাস নিয়ে যদি আমার মৃত্যু হয়, আমার যদি সংকল্প সন্ন্যাস নেই, সংকল্প সন্ন্যাস একটা ব্যাপার আছে, মৃত্যুর আগে সংকল্প সন্ন্যাস নেওয়া, তাহলে কিন্তু আমার শেষ পরের জন্ম কিন্তু আমি মানে ভালো জায়গাতে আমি জন্ম নেব, এখানে আমি মহাপুরুষের সান্নিধ্য পাবো। মা তুমি বলো, আমি তো যাচ্ছি, আমার জীবন শেষ। মা দেখছি কুমির টেনে নিয়ে যাচ্ছে। মা তখন কি করবে, চিৎকার করছে, দিক ছেলে করছে, মা তুমি দেখো আমি আমার প্রাণ যাচ্ছে গিয়ে। মা লাস্টের দিকে বলছে, ঠিক আছে তোর সন্ন্যাস পারমিশন দিলাম। এই বলে মা অজ্ঞান হয়ে গেল গিয়ে। কিছুক্ষণ পরে মা দেখে মার বাড়িতে প্রচুর লোক ভিড়, মার সেন্স আসছে, সঙ্গে সঙ্গে চিৎকার করছে, ছেলে ছেলে ছেলে, আমার ছেলে কোথায়? পাশে দিকে ছেলে দাঁড়িয়ে আছে। আরে আরে কি হলো? বলো তুমি যখন পারমিশন দেওয়ার পরে হঠাৎ দিন কুমিরটা ছেড়ে দিল, আমার আর জীবন সংকটে পড়েনি, আমি চলে আসি। বাহ বাহ বাহ! মা ছেলেকে জড়িয়ে ধরলো, চল চল বাড়িতে চলে যা, বাড়িতে আয়, রুমে ঢুক আয়। ছেলে বলছে, মা আমি যাবো না। কেন কেন কেন? মা তুমি যে পারমিশন দিয়েছো সন্ন্যাস, আমার সন্ন্যাস তো আমি নিয়ে নিয়েছি, আমি আর গৃহে যাব না। আরে এটা এটা বলে ফেলছি, একটা চলে আসছে সমস্যা, একটা চাপে পড়েছি বলে আসছি, তুই আমার মৃত্যু পড়ে যা। না মা, তোমার মুখ দিয়ে বেরিয়েছে, আমি এখন যাই। ছেলে কি দারুণ ছেলে, ছেলে ছুটলো। আবার দেখুন নেক্সট অধ্যায়। কেন এগুলো একটু জানার দরকার কি, এই জন্যই যে জিনিসটা সহজ না। আমরা সহজে ফ্যানের নিচে বসে আছি, হ্যাঁ আমি নিজেও ফ্যানের নিচে বসে কথা বলছি, এত সহজ না। তাদের স্যাক্রিফাইসটা না বুঝলে তাহলে এটা দাম দেওয়া যায় না। ছেলে ছুটলো, ছেলেকে বলা হয়েছে, ছেলে জানতে পেরেছে যে মহাপুরুষের সান্নিধ্যে, মহাপুরুষ যিনি সমাধিস্থ, তার কাছেই জ্ঞান পাওয়া সম্ভব। এবং তাকে কেউ একজন বলেছে, নর্মদা তীরে একজন যোগী আছে যিনি 1000 বছর সমাধি, তার কাছে যাও। নর্মদা কেরল, শঙ্করাচার্য জন্ম কেরল, জাস্ট আপনি ভারতবর্ষের ম্যাপটাকে জাস্ট দেখুন, কেরল হচ্ছে নিচের দিকে, আর নর্মদা হচ্ছে মধ্যপ্রদেশ উপর দিকে। সে শুরু করলো 10 বছর বয়স, হাঁটছে, 10-11 বছর বয়স হবে, সন্ন্যাসী, হেঁটে হেঁটে সে করে করে যাচ্ছে। কোথায় পাবে, কোথায়? এখানে তো কোনো কিছু নেভিগেশন নেই যে মধ্যপ্রদেশ কোথায়, ভোপালে মানে নর্মদা কোথায় পাবে। সে হেঁটেই চলছে। কেন? মনের মধ্যে একটা অদম্য ভাবনা যে আমি গুরু, সেই গুরুর কাছে যাব। এই গুরু সমাধিস্থ, এবং সে বিশ্বাস করেছে কতখানি বড়, আদৌ সত্য হতে পারে, না হতে পারে, কিন্তু সে বিশ্বাস করেছে। কেন? তার মধ্যে অদম্য চাওয়া যে ব্রহ্ম জ্ঞান লাভ করবে, পরম পরমাপ্তি পরমার্থ প্রাপ্তি করবে, অদম্য চাওয়া। আর সেই সময় 1200 বছর আগে, 1300 বছর আগে, সেই সময় ভারতবর্ষের কি অবস্থা ছিল? চারিদিকে জঙ্গলই ছিল। জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে, কাউকে জিজ্ঞাসা করে হেঁটে হেঁটে চলছে। অনেক 5-6 মাস হয়ে গেল গিয়ে। সামান্য ব্যাপার না। খাওয়া দাওয়া অনেক কিছু, কোথায় থাকবে, কোথায় ঝড় বৃষ্টি, কোনো কিছু পরোয়া না করে চলছে। হঠাৎ একটা জায়গায় ঘন জঙ্গল ক্রস করে চলছে, হঠাৎ একটা জায়গায় সে থেমে গেল। থেমে গিয়ে দেখলো একটা সিন, দেখলো সিন, প্রকৃতি অনেক বলে না, সত্য যদি আমার যদি সত্য চাওয়া থাকে, প্রকৃতি সাহায্য করে, ঈশ্বর সাহায্য করে, সে প্রকৃতির মাধ্যম দিয়ে হোক। আমার চাওয়াটা যদি আমি ঠিক ঠিক রাখি, জেনুইন চাওয়া রাখি, আমার কিন্তু সাপোর্ট পাবোই। কেন? তোমার প্রকৃতি তোমাকে গুরু হিসাবে সাহায্য করবে। আমরা বুঝতে পারি না, কিন্তু সেই জন্য কিন্তু আমার সেই বুদ্ধিটা দরকার, শুদ্ধ সংস্কার বুদ্ধি দরকার, আমি জিনিসটাকে ক্যাচ করার জন্য। কেন? শুদ্ধ বুদ্ধি না হলে, শুদ্ধ সংস্কার মন না হলে আমি ক্যাচ করতে পারি না। সে হেঁটে চলছে, হঠাৎ দেখে একটা জায়গাতে জলাশয়ের মধ্যে বাঘ এবং হরিণ জল খাচ্ছে।
এই সিনটা দেখে তার কাছে থমকে দাঁড়ালো। এই সিনটা তো এখানে হতে পারে না। বাঘ এবং সিংহের বাঘ এবং হরিণের সহাবস্থান সম্ভব না। কিন্তু সত্যি সত্যি কিন্তু কিন্তু হচ্ছে, জল খাচ্ছে পাশাপাশি প্রায়। সে দাঁড়িয়ে পড়লো, দাঁড়িয়ে ভাবলো নিশ্চয়ই এখানে কোনো মহাপুরুষের অবস্থান আছে, মহাপুরুষের সিদ্ধ যোগীর এফেক্ট। সে আর এগোলো না, সে আশেপাশে করতে শুরু করলো, করতে করতে একটা গুফা পেল। গুফার মধ্যে দেখে বাইরে বাইরে গুফা যখন ঢুকবে দেখে অনেক সন্ন্যাসীর কাপড় টাপড়, পুরোনো কাপড়, ন্যাকড়া টাইপের কাপড় পরে রয়েছে, বুঝতে পারছে না এই সন্ন্যাসী কাপড়, গেরুয়া কাপড়। আবার ঢুকছে দেখছে কয়েকজন সন্ন্যাসী, বৃদ্ধ একদম 90 ইয়ার্স ওল্ড, মানে কোনোভাবে মানে মানে প্রাণটা রেখেছে। একটু জন গভীরে গেল, একটু ভিতরে ঢুকলো, অন্ধকার গুফা, কয়েকজন আরো সন্ন্যাসী ওয়েট করছে। সে পরে বুঝতে পারলো কি এই যোগীর জন্য ওয়েট করছে, এই যোগীর জন্য নিশ্চয়ই এরা ওয়েট করছে, যোগীর কাছ থেকে দীক্ষা। এই সিদ্ধ যোগী যার কথা শুনেছে সেই যোগী এখানেই এই গুফাতেই আছে। এবং এরা যে পুরো জীবন ধরে ওয়েট করছে যোগী কবে সমাধির থেকে উত্থান হবে, তখন দীক্ষা নেবে, তারা দিনের পর দিন ওয়েট করে চলছে। যে এই বালক সন্ন্যাসীকে দেখলো ঢুকতে, ওদের মধ্যে একটা আনন্দের সঞ্চার হলো। মনে হলো যে এই বালক সন্ন্যাসী যখন আসছে নিশ্চয়ই নিশ্চয়ই এর জন্যই গুরু মহারাজ যোগী ধ্যানস্থ আছেন বা সমাধিস্থ আছেন। হয়তো এই ছেলেটি যখন ঢুকবে ভিতরে, হয়তো যোগীর চোখ খুলবে। তাদের মধ্যে একটা যেন হঠাৎ একটা ভিতরে একটা ভাবনা আসলো, সবাই যেন একটা আনন্দের একটা হাতছানি পেল। সবাই আবার একটু যেন একটু বসে পড়লো এবং সেই বালক সন্ন্যাসীকে ফলো করছে। দেখুন কি সুন্দর, বালক সন্ন্যাসী 6 মাস ধরে হেঁটে আসছে। এরাও কিন্তু কত বছর ধরে অনন্ত মানে সারাটা জীবন ধরে তো 20 বছর, 30 বছর, 40 বছর ধরে এখানে বসে আছে। কবে যোগী চোখ খুলবে, তার কাছ থেকে দীক্ষা নেবে। কেন? ব্রহ্মবিজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী সমাজ মানে সমাধিমান পুরুষের দীক্ষা নিলে ধন্য, তাদের কাছে দীক্ষা পাওয়া ধন্য, এটা শাস্ত্রে উক্ত আছে। আলোকটির সঙ্গে সঙ্গে সব সন্ন্যাসীরা 4-5 জন 6-7 জন সন্ন্যাসী ছিল, ফলো করলো। আলো সন্ন্যাসী ধীর ভাবে এগিয়ে গেল, গুফার ভিতরে ঢুকলো। গুফা অন্ধকার, দেখছে একটা যোগী, একটা ছায়ার মতো দেখা যাচ্ছে, যোগী অন্ধকারে লম্বা দেহ ধ্যান করে চলছে। সিনটা জাস্ট ফিল করুন, যোগী ঢুকছে, যোগীর যোগী ধ্যান করছে, বালক সন্ন্যাসী পেছনে যেই মাথা দিয়ে প্রণাম করলো বালক সন্ন্যাসী, ছোট্ট ছেলে এই প্রণাম করলো, যোগীর চোখ খুলে উঠল। গুরু গোবিন্দ পাদ, হে বৎস, তার সুন্দর কথা, হে বৎস, তোমার জন্যই এত বছর ধরে আমি ওয়েট করছি। কি অদ্ভুত কথা, গুরু শিষ্যের জন্য ওয়েট করতে, তোমার জন্য আমি 1000 বছর ধরে ওয়েট করছি। হে বৎস, তুমি আসো, তোমাকে আমি দীক্ষা দেব। এই গুরু শিষ্যের মিলন, লাভ স্টোরি। ভগবান বলতেন গুরু শিষ্য আধ্যাত্মিকতা হচ্ছে গুরু শিষ্য লাভ স্টোরি। শিষ্য শঙ্করাচার্য তার কাছ থেকে দীক্ষা নিলেন এবং যার মাধ্যমে বাকিরাও তারাও দীক্ষা নিয়ে নিল। এবং গুরু গোবিন্দবাদ থেকে যখন দীক্ষা নেওয়া, তখন তার অনেক বড় ব্যাপার, অনেক সৌভাগ্য। এবং গুরু গোবিন্দবাদ তাকে জ্ঞান দিয়ে সবকিছু দিয়ে শরীর ত্যাগ করলেন। এই হচ্ছে গুরু, এই হচ্ছে শিষ্য। দুটো একটা অদ্ভুত ক্যারেক্টার। শিষ্য হেঁটে চলে আসছে, বিশ্বাস কোথায় কেরল থেকে সে হেঁটে চলে আসছে, এই গুরু আছে কোথাও, আছে সমাধিস্থ আছে, হয়তো সত্য নাও হতে পারত, কিন্তু সে বিশ্বাস করে এগিয়ে চলছে এবং সেই সিনটা তাকে আটকে দিল, আর এগোবো না, এখানেই আছে। এমন ভিতরে গিয়ে দেখলো তার বয়স just তার 95, 90, 80 ইয়ার্স ওল্ড, সারা জীবন ধরে ওয়েট করে চলছে কখন যোগীর। এই হচ্ছে শঙ্করাচার্য এবং গোবিন্দ পাশ থেকে সেই জ্ঞান নিল, জ্ঞান নিয়ে তার কাছে আধ্যাত্মিক চরম জ্ঞান উপলব্ধি করলো এবং এতটা উপলব্ধি করলো তিনি অনেক কিছু ভাষ্য লেখা শুরু করলেন। ভাষ্য লেখা আরেকটা ঘটনা উল্লেখ করছি, ঘটনার শেষ নেই। ভাষ্য লেখা শুরু করলেন, ব্রহ্মসূত্র ভাষ্য, উপনিষদের ভাষ্য, গীতার ভাষ্য লিখলেন। অনেকে ভাষ্য শুনে ভূয়সী প্রশংসা করছে। একজন ব্রাহ্মণ পণ্ডিত আসলো,
তখন শঙ্করাচার্য মোটামুটি ভারতবর্ষে সমাদৃত, তার অনেক শিষ্য সামন্ত হয়েছে, অনেকে সন্ন্যাসী হয়ে গেছে। তার বয়স কিন্তু 13-14 বছর বয়স, মানে 10 বছরই সন্ন্যাস নিয়ে বেরিয়ে গেলেন। 14-15 বছর বয়সেই তার কিন্তু মোটামুটি এস্টাবলিশড, অনেক জায়গাতে সমাদৃত। তার ভাষ্য উনি আরো তো তাকে মানতে শুরু করেছেন। রাজাও দীক্ষা নিয়েছে, অনেক রাজ্যের রাজা দীক্ষা নিয়েছে। একজন পণ্ডিত আসলো, এসে তার সাথে ভাষ্য সম্বন্ধে কিছু কোশ্চেন শুরু করলো, কিছু পাদানুবাদ শুরু করলো। অদ্ভুত যুক্তি সেই পণ্ডিতের, অদ্ভুত যুক্তি। শঙ্করাচার্য বলে গেলেন, আজকে দিন সারাদিন চললো, বাদানুবাদ চললো, পণ্ডিত চলে গেলেন গিয়ে। পরের দিন আবার আসবেন বলে চলে গেলেন। পরের দিন পণ্ডিত আসলো, এসেও আবার সেই যুক্তি। পণ্ডিতের যুক্তি মানে অকাট্য যুক্তি। শঙ্করাচার্য তো নিঃসন্দেহে বিরাট বড় মহাপুরুষ, কিন্তু যুক্তির পিছনে যুক্তি, অকাট্য যুক্তি। পণ্ডিতজি আবার চলে গেলেন। সেদিন রাত্রেবেলা তার শিষ্যরা বলছে, প্রভু এই ব্রাহ্মণ পণ্ডিত সাধারণ নয়। শঙ্করাচার্য বললেন, আমারও মনে হচ্ছে সাধারণ নয়, অদ্ভুত যুক্তি দেখাচ্ছে। গুরুজি আপনি কালকে জিজ্ঞাসা করুন তো। আবার ব্রাহ্মণ পণ্ডিত আসলো পরের দিন, এসে এসে জিজ্ঞেস করছে। যখন তর্ক নিয়ে, শাস্ত্রার্থ নিয়ে যখন চর্চা শুরু হবে, তখন শঙ্করাচার্য হাত জোড় করে বলছে, আপনি নিশ্চয়ই ছদ্মবেশে আছেন, একটা বুঝতে পেরেছি। আপনি আপনার স্বরূপ প্রকাশ করুন, না হলে আমি এই আজকে এই তর্ক বা এই শাস্ত্রার্থ করবো না। আপনার একবার স্বরূপ প্রকাশ, আপনার পরিচয়টা জানতে চাই। আমাদের মধ্যে একটা সংশয় আসছে, আপনি ব্রাহ্মণ শুধু না, আপনার কিছু আপনার বিশেষ ব্যাপার আছে, বিশেষ পরিচয়। তখন সেই প্রকাশ হলো ব্যাসদেব। ব্যাসদেবের কেন আসছে, ব্যাসদেব ভাষ্য, আর ভাষ্য ব্যাসদেবের, ব্রহ্মসূত্র ব্যাসদেবের লেখা, তার ভাষ্য শঙ্করাচার্য করেছে। ব্যাসদেব এত খুশি হয়ে গেছে, দেখতে আসছে কে সেই যে এমন সুন্দর ভাষ্য লেগেছে তার। এখানে কি দাঁড়ালো, শিষ্যের যদি ভালো কর্ম থাকে, গুরু কিন্তু এসে যাবে। ব্যাস তো গুরু, আদি গুরু। শিষ্যের কর্ম যদি জেনুইন থাকে, গঠনমূলক থাকে, ভবিষ্যতের জন্য থাকে, গুরু কিন্তু আবার আসবে, গুরু আসবে। এবং গুরু এতটাই প্রীত, আদি শঙ্করাচার্যকে বলছে, তোমার আয়ু আমি আরো 16 বছর বাড়িয়ে দেব। 16 বছরে কাজ শেষ হয়ে যেত, কিন্তু ব্যাসদেব তাকে আরো আরো 16 বছর বাড়ান। গুরু কি করতে পারে? গুরু এখানে আয়ু বাড়িয়েছে মানে এটা শিষ্যের দরকার নেই, জ্ঞানী শিষ্যের দরকার নেই জগতে বাঁচার, জগতের জন্য তার কোনো প্রয়োজন নেই, শঙ্করাচার্যের কোনো প্রয়োজন নেই, তারা বৈরাগ্যবান। কিন্তু গুরু দেখেছে এই মানুষটি যদি থাকে, এই ছেলেটি যদি থাকে, ভারতবর্ষ, আজকে ভারতবর্ষের যা কিছু পরিকাঠামো, সন্ন্যাসী সম্প্রদায়, দশনামী সম্প্রদায়, পঞ্চদেবতার প্রবর্তন, আগে সব গাছের পুজো করতো, মাটির পুজো করতো, আকাশের পুজো করতো, ভূতের পুজো করতো, নানা নানা মতের সঙ্গে মতে সব স্ক্যাটার হয়ে গেছিল, বিচ্ছিন্ন হয়ে গেছিল, এবং একের মতের সাথে আরেক মতের ক্ল্যাশ চলছিল। শঙ্করাচার্য এক বিন্দুতে নিয়ে আসলেন। আমি বিন্দুতে নিয়ে আসলাম মানে অনেক জায়গা তিনি পরিক্রমা করে করে, কিন্তু মানে এটা নয় যে বাড়িতে বসে বসে সবকিছু করেছে না, তাকে মুভমেন্ট করতে হয়েছে, তাকে কাউন্টার করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, অনেক ঘটনা আছে। মানে এই ভারতবর্ষ হচ্ছে স্যাক্রিফাইসের ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে বিষয়টাকে ভালোবাসার ভারতবর্ষ। এটা শুধুমাত্র কথা মতো না, সেখানে ভালোবাসা। সন্ন্যাসী, এখানে সন্ন্যাসী তো, আমি একটা সন্ন্যাসী এক্সাম্পল দিলাম, একজন গৃহস্থ এক্সাম্পল দিচ্ছি। আপনারা তো গীতা, আমরা প্রধানজি গীতা পড়েন, আমরা শুনেছি সুন্দর গীতা ব্যাখ্যা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু এই গীতা ভাষ্যকার, টিকাকার একজন পণ্ডিত ছিলেন, তিনি একজন সংসারী। তিনি গীতা নিয়ে এত নিবিষ্ট নিয়ে চিন্তা নিয়ে তিনি দীর্ঘদিন টিকা টিকা লিখে যেতেন। এইভাবে 10 বছর ধরে তিনি লিখেছেন। মানে এটার উল্লেখ করছি, শুধুমাত্র সন্ন্যাসী ব্যাপার না, যে এই পথে এই বিষয়কে ভালোবাসবে সে এগিয়ে যাবে। এই ঘটনাটা উল্লেখ করছি, হয়তো নাম জানবেন। টিকা লিখে চলছে নিবিষ্ট মনে, এক মনে
লিখে চলছে, 10টা বছর ধরে লিখে চলছে। লেখা শেষ হলো, বইটা খুলে এইভাবে দেখছে কিভাবে লিখলো, যা যা দেখলো সব মানে একটা জাস্ট এটাকে নিয়ে একটা ইয়ে করছে, মানে যে আমার একটা সৃষ্টি আমি করলাম, নিজেকে একটা এনজয় করছে, মানে একটা তৃপ্তি বোধ। যখন একটা সৃষ্টিকে আমি দেখি না, আমার যদি কোনো সৃষ্টি হয়, যা কিছু বানাই আমি আবার দেখি, তো লেখা পড়ে আবার দেখছে। এমন সময় এক স্ত্রীর কণ্ঠ বেরিয়ে আসলো, ভদ্রমহিলা কণ্ঠ বেরিয়ে আসলো, গরম জলটা হয়ে গেছে, স্নান করবেন না? হঠাৎ কথা শুনে তাকালো, একজন ভদ্রমহিলা দরজায় দাঁড়িয়ে আছে। কে তুমি? কে তুমি? মহিলাটি বলছে, আমি আপনার স্ত্রী ভামতী। অবাক, পণ্ডিতজি অবাক, আমার স্ত্রী দাঁড়িয়ে আছে বাইরে, ভামতী। ফার্স্টে চিনতে পারিনি, বুঝতে পারিনি, মানে রিগ্রেট করছে, হ্যাঁ হ্যাঁ তো আমার একটা স্ত্রী তো আছে। মানে আমি 10 বছর ধরে এত নিবিষ্ট মনে গীতাটাকে লিখে চলছি, আর এ আমার সেবা করে চলছি, মানে আমি আমার যেটা প্রয়োজন হবে তার আগে দিয়ে দেয়, আমার চাইতে লাগে না। আরে আমি তো না আমি তো মানে এতদিন 10 বছর ধরে একবারও কিছু বললো না, নিজের উপস্থিতি সে প্রকাশ করলো না যে আমি আছি, মানে আমাকে আমি যে একটা সেবা করছি, আমার সবাই আমরা তো নিজের উপস্থিতি জাহির করি যে আমিও আছি, আমিও আছি। কিন্তু সে অবাক, পণ্ডিতজি অবাক, যে আমার স্ত্রী 10 বছর ধরে সেবা করলো, হ্যাঁ আমি তো যা যা আমার লাগছিল সঙ্গে সঙ্গে আমি পেয়ে যেতাম, সে খেয়াল করছে। আমি চাইতাম না, চাইতে লাগতো না, আমার এই মুহূর্তে গরম জল লাগে, এই মুহূর্তে খাওয়া লাগে, খাওয়াটা চলে আসতো। মানে আমার দৃষ্টি যেন বিচ্যুতি না ঘটে, আমার দৃষ্টি যেন পুরোপুরি, আমার জন্য কনসেন্ট্রেশন পুরোপুরি যেন গীতার উপর থাকে। মানে অদ্ভুত নিষ্ঠা, অদ্ভুত সেবায় একবারও সে নিজের উপস্থিতি প্রকাশ করেনি। সে ভাবতে শুরু করেছে, আবার সে পণ্ডিতজি ভাবতে শুরু করেছে, আমি না গীতাকে ধরে একটা বিষয় নিয়ে একদম মজে গেছিলাম। সেই মেয়েটি তো, এ তো মেয়েটির কাছে বিষয় কি? আমাকেও একবার ডিস্টার্ব করেনি, আমাকেও জিজ্ঞাসা করেনি। 1 দিন না, 10 দিন না, 1 মাস না, 1 বছর না, 10 বছর। তখন পণ্ডিতজি এই গীতার টিকাটাকে নাম দিল ভামতী, ভামতিকার টিকা। আপনারা যদি গীতা দেখুন, শ্রীধর টিকা আমরা পেয়েছি, ভামতিকার টিকা। দুজনের কি ভালোবাসা এই বিষয়ের প্রতি, এতটাই ভালোবাসা, কেউ কার উপস্থিতি টের পাচ্ছে না। এটা হচ্ছে কিন্তু বেদান্ত। বেদান্ত শুধুমাত্র আমাদের বিষয়ের খালি কথা বলার বিষয় না, চর্চার বিষয় না, বুদ্ধির বিষয় না, হৃদয়ের বিষয়। সেখানে স্যাক্রিফাইসের বিষয়। আমি কি ভালোবাসি, আমি কি প্রস্তুত, আমি কি প্রস্তুত, আমি কি নিজেকে মানে নিজেকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত। সর্দার জো সিরদার। আজকে আমাদের ভারতবর্ষের ইতিহাস, আরো ঘটনা আছে, দরকার নেই, 1-2টো ঘটনা নিয়ে মনে রাখি আমরা। ভারতবর্ষের ইতিহাস কিন্তু যে আসছে, এই অব্দি আসছে, অনেক স্যাক্রিফাইস ভগবানকে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, অনেক স্যাক্রিফাইস। সব স্যাক্রিফাইস আমাদের চোখে আসেনি, অনেক স্যাক্রিফাইস গোপনে আছে, ভিতরে কষ্ট অনেক গোপনে আছে, সব স্যাক্রিফাইস আমাদের চোখে পড়ে নেই, বা আমরা চোখে পড়লেও বুঝতে পারবো না, ভিতরে ব্যথা বুঝতে পারবো না, ভিতরে পীড়া বুঝতে পারবো না। এটাই বোঝার অর্থ যে এই বিষয় অনেক রিচ, দামি। আজকে সেন্টের বোতল, সেন্ট আমি কিনতে যাচ্ছি, একটা ধরুন সেন্ট কিনতে যাচ্ছি, সেন্ট কিনতে গেলাম, সেন্টটা নিয়ে এলে যদি আমি হোমিওপ্যাথিক বোতলে রাখি, তাহলে কি ভালো লাগবে? ভালো লাগবে না, ভালো লাগবে না। সেন্টের সেন্ট, দামি সেন্ট আমি হোমিওপ্যাথিক শিশিতে রাখতে ভালো লাগবে। তার জন্য একটা বোতল চাই, সুন্দর বোতল, দেখতে অনেক সুন্দর, বিভিন্ন ধরনের শেপে থাকে, একটা কেন দামি জিনিসকে একটা কোটিং থাকতে, দামি কোটিং থাকতে। এমনি আমাদের এই বিষয়টাকে, দামটাকে বুঝতে গেলে জীবনটাকে একটা সুন্দরভাবে মানে স্যাক্রিফাইসের একটা মানসিকতা, আর ভালোবাসার মানে ভালোবাসা, নিষ্ঠা, ডেডিকেশন সবকিছু নিয়ে কিন্তু আমাদের এই বিষয়টাকে বোঝা, হোল হার্টেডলি, হোল হার্টেডলি। তাই আজকে শঙ্করাচার্যের একটু জীবন নিয়ে অল্প, আরো অনেক কিছু আছে, তাদের জীবন শেষ নেই, তাদের জীবন লম্বা জীবন, তাদের জীবন আজকে 1300 বছর আগে জন্মেছিলেন বলে আজকে কিন্তু তাদের জীবন নিয়ে আজকেও চর্চা করছি। আজকে যদি শঙ্করাচার্য না আসতো, তাহলে বাকিরা পুরী সম্প্রদায় থেকে কোনো মহাপুরুষ আমরা পেতাম না।
আজকে তীর্থ সম্প্রদায় থেকে গিরি সম্প্রদায়, গোলাগিরি নাম শুনেছি, দয়ানন্দ সরস্বতী নাম শুনেছি, সরস্বতী, গিরি, পুরী সব কিন্তু শঙ্করাচার্যের কি আসা, তিনি তৈরি করেছেন, ধাঁচা তৈরি করে গেছেন, আজকে ধর্মটা এইভাবে চলে আসে। আজকে শঙ্করাচার্যের একটা বিশেষ বই, 300টা বই আছে, তার মধ্যে বিবেক চূড়ামণি একটি বিশেষ বই, 2-3টা শ্লোকের ব্যাখ্যা করার চেষ্টা করব। কঠিন সুন্দর বইটা, যারা স্পিরিচুয়াল পথে চলতে চায়, আধ্যাত্মিক উন্নতি পেতে চায়, কিভাবে স্টেপ বাই স্টেপ এগোবে, সেটা নিয়ে এখানে সুন্দরভাবে তিনি লিখে গেছেন। খুব দারুণ বই, দামি বই। দেখুন, এখানে একটা প্রথম সূত্র হচ্ছে মানুষজন বিদ্যাটাকে অর্জন করতে হয়, জীবনটাকে পুরো না দিলে বিদ্যা অর্জন হয় না। সেটা সে জীবনটা দেওয়া, আজকে ভগবান সংসার থেকে কিন্তু আমাদের দিকে আরো বেশি জীবন দিয়েছেন। সন্ন্যাস নেওয়াটা শুধুমাত্র জীবন দেওয়া না, কিন্তু জীবনটা দেওয়া হচ্ছে মন থেকে, প্রতিটা মুহূর্তে এটা চিন্তা, এটাকে নিয়ে ভাবনা, এটাকে নিয়ে কিভাবে বেরোনো যায়। আমি দেখেছি তার প্রতিটা মানুষের সঙ্গে কথা বলছে, কথা বলা সাংসারিক কথা বলার মধ্যে পড়ে, কিন্তু আধ্যাত্মিক কথার মধ্যে একটা জোর লাগে, কেন, যাতে মানুষ সামনে মানুষটা বুঝতে পারে, আর তার ভিতরে যেন উন্নতি হয়। এবং এটাকে বলে শক্তিপাত। আপনারা জানেন যে এখানে দীক্ষা, আমরা জানি দীক্ষা মন্ত্র দীক্ষা আছে, শাস্ত্রীয় দীক্ষা আছে, সাম্যবী দীক্ষা আছে। শক্তিপাত হচ্ছে উৎকৃষ্ট দীক্ষা, তার উপর হচ্ছে সাম্যবী দীক্ষা। মন্ত্র দীক্ষা হচ্ছে গুরু যেমন শিষ্যকে মন্ত্র দেয়, শক্তিপাত হচ্ছে মন্ত্র দিবে না, ডাইরেক্ট শক্তি দিয়ে দিবে। তার থেকে হচ্ছে সাম্যবী, আরো শক্তি, সঙ্গে সঙ্গে শক্তি দেওয়ার যে উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরত্ব উন্মোচন, ওটা সঙ্গে সঙ্গে করিয়ে দেয়। অবতার পুরুষরা শক্তি দীক্ষা, সাম্যবিক দীক্ষাই বেশি দেন, মন্ত্র দীক্ষা দেন, কিন্তু বেশিরভাগ তারা এগুলো দেয়, কারণ তাদের ভাবের কোনো ঠিক নেই, সেই ভাবের মধ্যে হঠাৎ পড়ে গেল, প্লাস সামনে লোকটি কিন্তু বেনিফিটেড হয়ে যায়। তো আমি একটু শঙ্করাচার্যের জীবন নিয়ে শুনলাম, এবং বিবেক চূড়ামণির দু একটা কথা, একটা শ্লোকের আমি একটু চেষ্টা করব। আমি সংস্কৃতে পড়ছি না, আমি বাংলাতে মিনিংটা পড়ছি। মনুষ্য জন্ম লাভ দুর্লভ, এটা আমরা জানি, মনুষ্য জন্ম লাভ দুর্লভ। আবার বলছেন মনুষ্য জন্ম লাভ হইলেও আরেকটা দুর্লভ হচ্ছে পুরুষ দেহ প্রাপ্তি দুর্লভ। এখানে আবার মেয়েরা অন্যরা ভাববেন না, এটা আমি অর্থ বলবো। পুরুষ দেহ পাইল ব্রাহ্মণ জাতি তো জন্মলাভ দুর্লভ, ব্রাহ্মণ হইয়া জন্মিল বৌদ্ধিক ধর্মের নিষ্ঠা আরো দুর্লভ। ধর্মে নিষ্ঠা থাকিলেও শাস্ত্রের মর্মগান জগতে এই সকলের পূর্বেরটি অপেক্ষা পরেরটি দুর্লভ। এটা হচ্ছে শরীর প্রাপ্তি, এবং তার মধ্যে পুরুষ দেহ কিছুটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, কিন্তু এটা এই নয় যে আমাদের আজকে বৈদিক যুগে অনেক মেয়েদেরকে দেখেছি, গার্গী মৈত্রী এসব দেখেছি আমরা, তারাও আধ্যাত্মিক। পুরুষ দেহ মানে অ্যাকচুয়ালি হচ্ছে শরীর, কিন্তু পুরুষ বা মেয়ে না, শরীর ভিতরে হচ্ছে মনটা হচ্ছে টেন্ডেন্সিটা হচ্ছে, ইন্টেন্সিটি হচ্ছে আসল পুরুষ। আজকে যদি একটা নারী ভিতরে যদি ইন্টেন্সিটি, যদি পুরুষকে জানার তীব্রতা আসে, সে কিন্তু একটা পুরুষ থেকে বেশি পুরুষ। আসলে হচ্ছে কেন, একমাত্র পুরুষ হচ্ছে সেই পরমাত্মা কৃষ্ণ বা ব্রহ্ম বা যাই কিছু বলি, বা ঈশ্বর যাকে বলি, বাকি সব নারী। আমরা সব কিন্তু নারী, সবাই প্রকৃতি। নারী মানে প্রকৃতি, পুরুষের কাছে যেতে চাইছি। আমরা তো জানি বৃন্দাবনে একটা ঘটনা আছে, যখন মীরাবাই বৃন্দাবনে আসছিলেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, যারা যারা 6 গোস্বামী আছে, মোস্ট প্রবাবলি জীব গোস্বামী কে চিঠি পাঠিয়েছে মীরাবাই, যে আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। জীব গোস্বামী উত্তর দিয়েছেন, আমি নারী হেরিব না। তখন মীরাবাই আবার লিখেছেন উত্তর, আমি তো জানতাম বৃন্দাবনে একজন পুরুষ, দ্বিতীয় পুরুষ আবার কোথায় আসলো, কবে থেকে আসলো। এই চিঠি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে জীব গোস্বামী ছুটে যায়, কারণ বুঝতে পারে এই মেয়েটি তো সাধারণ মেয়েটি না, ঠিকই তো বলেছে, একমাত্র পুরুষ তো কৃষ্ণই। তেমনি পুরুষ আমরা সবাই প্রকৃতি। এখানে হচ্ছে পুরুষ মানে
পুরুষ দেহ শরীর একটা অ্যাডভান্টেজ ঠিকই, কিন্তু পুরুষ দেহটা এখানে বোঝাচ্ছে আমার ঈশ্বরকে জানবার যে সদিচ্ছা বা তীব্রতা, ব্রহ্মকে জানার তীব্রতা, সেটা হচ্ছে পুরুষ। আবার কি ব্রাহ্মণ জাতিতে জন্ম লাভ। ব্রাহ্মণ জাতি কেন বলছে? যেখানে সংস্কারটা হয়। আজকে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু ব্রাহ্মণ না হয়ে কিন্তু ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ জাতিতে একটা সংস্কার দেখা গেছে। কেন? চতুর্বর্ণ মায়া সৃষ্টা গুণকর্ম বিভাগ, চার বর্ণ আমি সৃষ্টি করেছি গুণ কর্ম হিসাবে। ব্রাহ্মণরা যজমানি করবে, সে ধর্মচর্চা করবে, শাস্ত্র এইসব করবে, সেই জন্য একটা অ্যাডভান্টেজ একটা আছে। কিন্তু এটা না হচ্ছে শুধুমাত্র ব্রাহ্মণ, আজকে নন ব্রাহ্মণ। আজকে নারদ, আজকে আমি ব্যাসদেবকে বললাম, সে বেশ্যা করতে বলছে, নারদও সেই একই ধরনের। ব্রাহ্মণ হইয়া জন্মিলেও ব্রাহ্মণ হয়ে জন্মেছে, বৌদ্ধিক ধর্মের নিষ্ঠা নেই। আবার বৈদিক ধর্মের নিষ্ঠা আছে, সে পূজা পার্বণ নিয়ে আছে, আগের জন ব্রাহ্মণ, কিন্তু বৈদিক ধর্মের যে নিষ্ঠা আছে সে কিন্তু তার থেকে বেশি আরো একটু বেটার। আবার সে বৈদিক ধর্মের নিষ্ঠা আছে, পুজো পার্বণ রিচুয়ালস নিয়ে আছে, তার শাস্ত্রের মর্মজ্ঞানের নিষ্ঠা নেই। মানে এটার গভীর ব্যাপারটা কি জানতে চাই। শাস্ত্রে দুটো উদ্দেশ্য আছে, একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য, একটা মুখ্য উদ্দেশ্য। অনেক গৌণ নিয়ে কিন্তু পড়ে থাকে। 12 মাসে 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ কেন? উদ্দেশ্য কি? সংস্কার তৈরি করা। এগুলি সবই সিঁড়ি। আমি সিঁড়িতে দাঁড়িয়ে যদি সারা জীবন থাকি, তাহলে তো আমার ছাদে যাওয়া যাবে না। সিঁড়ির থেকে একটা সিঁড়ি ছেড়ে ছেড়ে ছাদে যেতে হবে। আমাদের যত কিছু ভারতবর্ষের রিচুয়ালস, রাইটস, যেগুলো ডগমাস আমরা জানি, সব কিন্তু সিঁড়ি কাজ করছে। কিন্তু আমরা কি হয়, সারা জীবনের সিঁড়িতেই থেকে যাই। তাই বলছে ধর্মনিষ্ঠা থাকলে শাস্ত্রের মর্মজ্ঞান জানি না। জগতে এই সকলের পূর্বটি অপেক্ষা পরটি দুর্লভতর। শাস্ত্রজ্ঞ ব্যক্তির পক্ষে আত্মা, আবার শাস্ত্রজ্ঞ ব্যক্তি আছে, শাস্ত্র জানলো, সে এবার কি করলো? আত্মা অনাত্মা বিচার করলো। আত্মা মানে, অনাত্মা মানে কি? আমি বাইরে যা কিছু হচ্ছে অনাত্মা, এটা আমি জানি না। আমি ছাড়া, এখানে কি? আমি ছাড়া যা কিছু আছে সব অনাত্মা। মানে দেখুন, আপনাকে যদি পরিচয় করতে জিজ্ঞেস করি, দাদা আপনি কে, আপনার পরিচয় দিন, আপনি বলবেন আমি এই চাকরি করি, আমি এই, আমার ছেলে মেয়ে এই, আমি আমার বউ এই, আমার ব্যাংক ব্যালেন্স বা আমার দোকানপাট এই। আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার পরিচয় জানতে চাইলাম। আপনি কি করলেন? আপনার সঙ্গে যারা যারা যুক্ত, যা যা সিচুয়েশন যুক্ত, তার সম্বন্ধে বললেন। আপনি নিজের সম্বন্ধে কিন্তু বলতে পারলেন। আমার দোকান এখন, আমি 10 বছর আগে আমি দোকানদার ছিলাম না, বা আমি তখন স্টুডেন্ট ছিলাম। আমি 10 বছর আগে আমি একটা ব্যাচেলর ছিলাম। আমি এখন সংসারী। এগুলো কিন্তু আমার সাথে অ্যাসোসিয়েট। আমার, আমি, আমার, আমার কিন্তু পরিবর্তনশীল। আমিটা কিন্তু স্থির। আমার নিত্য পরিবর্তনশীল। আমার হচ্ছে অনাত্মা, আমি হচ্ছে। আবার আমার না থাকলে আমি থাকে না, সরি, আমি না থাকলে আমার থাকে না। আমিটার উপর দাঁড়িয়ে আছে আমার তো। কিন্তু আমরা কি করছি? আমরা পরিচয় বলছি, আমার কে বলছি, আমি কে বলছি না। কতখানি আমরা হতভাগা। কেন? যারকে ধরে এই পরিচয় তৈরি হচ্ছে, সে কিন্তু আননোন হয়েছে। মানে আমিও নিজের কাছে আননোন। আমরা সবাই কিন্তু নিজের কাছে আননোন। আর আমি জানছি কি? আমার সঙ্গে যারা যুক্ত, তার বিষয়ে জানছি। তাহলে কি আমার জানাটা কি ঠিক হবে? অধুরা হবে। এজন্য আমাদের জ্ঞান পরিপূর্ণ না। মানে আমিকে বাদ দিয়ে, আসল জিনিসটাকে বাদ দিয়ে দিয়েছি। যেমন আমরা একটা উদাহরণ আমরা দিয়ে থাকি, 0 0 0 বাড়িয়ে রইলাম। ভ্যালু হবে কি? ভ্যালু হবে না। 1 লাগাও, 1 লাগার পরে 0 0 যদি বাড়িয়ে যায়, তখন ভ্যালু হচ্ছে। একটা হচ্ছে আমি। তাহলে আমি জানি না। আমি বলছি আমার হাসব্যান্ড এই কাজ করে। মানে আমি আমার পরিচয়টাকে হাসব্যান্ডকে ধরে পেতে চাইছি। কিন্তু আমি মূর্খ। 20 বছর আগে কিন্তু আমার হাসব্যান্ড ছিল না। তখন আমি কোথায় দাঁড়িয়েছিলাম? তখন আমি বললাম আমার বাবা। আমার বাবা কিন্তু অফিসার। সব কিন্তু আমি পারিপার্শ্বিক আমার নিয়ে আছি। আমি তাকে অলওয়েজ বাদ করে আছি। আমি একটা ধরে নিন বাচ্চা। যেমন জানেন, একটা ছোট্ট ঘটনা বলি, সত্যি কথা। এই আমাদের মধ্যে বিষণ্ণতা আসে, কষ্ট আসে, এই জন্যই আসে। জানো, এই আমিটাকে যে বলে না, যে
দাবড়ে পড়ে থাকে, যেমন যে বিল্ডিং এর যেমন সবকিছু মাল পড়ে থাকে, কোনো একটা বিল্ডিং এর একদম ভাঙা বিল্ডিং সব মানে চাপা পড়ে থাকে, চাপা পড়ে থাকে, সে আমিটা চাপা পড়ে আছে। ওটা কিন্তু আসল, ওটা উঠতে চায়, ওটা আপনার থেকে বেরোতে চায়, কিন্তু আপনি বেরোতে দিচ্ছেন না কেন? আপনি শুধু করছেন আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার ভাই। কিন্তু আমিটাকে ছেড়ে কি আমার ছেলে হতে পারে? আমিটা ছেলে কি আমার মেয়ে হতে পারে? আমিটাকে ছেড়ে আমার সংসার হতে পারে? না, হতে পারে। কিন্তু এখানে প্রতি মুহূর্তে ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমি আমারটাতেই বেশি কনসার্ন, আমিটাতে না। একটা ঘটনা বলি, একটা বিল্ডিং এ একটা কমপ্লেক্স আগুন লেগেছে, আগুন লেগেছে হুলস্থুল, মানে কমপ্লেক্সের মালিক হচ্ছে একজন শেঠজি। শেঠজি যারা যারা পার্ষদ ছিল সব ওই বিল্ডিং এ মানে মানে হা হা করছে, করছে। তো শেঠজির পার্ষদ যারা যারা ওয়ার্কার্স তারা এসে একদম বিল্ডিং এর মালগুলি বার করছে, দামি দামি মাল বার করছে। শেঠজি বাইরে থেকে দেখছে, এটা বার কর, ওটা বার কর, এই গডরেজটা বার কর, ওই সোফাটা বার কর, ওটা বার কর, সব বার করছে। মোটামুটি সব কর্মীরা ঝাঁপিয়ে পড়ে সব মাল বার করে। আগুন তো ধাউ ধাউ করে আগুন জ্বলছে, আর ঢোকা যাচ্ছে না। রাত শেঠজির মনে পড়লো তার একমাত্র ছেলে ঘরে মাথায় হাত দিয়ে, আরে আমার ছেলে, আমি মাল বার করছি, কি মাল বার করছি, কার জন্য বার করছি, যেগুলি বার করছে এগুলো তো আমার কিসের জন্য লাগবে? আমার ছেলে মরে গেল, আগুনে পুড়ে মরে গেল। আমার ভিতরে আত্মা হচ্ছে আমি নিজে, সে আমার বাচ্চা। সে মাঝে মাঝে কাঁদে, কাঁদে বলে তো আপনি বুঝতে পারেন না। আপনি ভাববেন কি না, আরে কাঁদে তো ওই জন্য আপনি বিষণ্ণ হয়ে যান, অনেক কিছু ভালো লাগে না, সবকিছু থাকা সত্ত্বেও ভালো লাগে না। কেন ভালো লাগে না? বিষণ্ণ হয়ে যাচ্ছেন, কাঁদছেন কেন? ওই সে সবকিছু পুরো শেঠজির মতন কিন্তু আমি সব বার করছি মালগুলো, আপনি সব মাল কিন্তু অপ্রয়োজনীয়। কেন? আপনার ছেলেটাই আসল, যে আপনার নেক্সট বিজনেসটা ধরবে সেই তো পুড়ে গেল আপনি। এমনি আমিও কিন্তু আমার কাছে কুড়িয়ে দিচ্ছি, আমি কুড়িয়ে দিচ্ছি, এটা আমি বুঝতে পারছি না। বেলা যে যায়, বাসনায় আগুন দাও, আমি অন্যদিকে আগুন লাগিয়ে দিই, আসল বাচ্চারা কিন্তু পুড়িয়ে দিই। এই হচ্ছে আমরা এখানে। তা আমি আমার আমিটাতে আমরা বেশি থাকতে হয়, কিন্তু আমারে থাকছি এখানে। আপনাতে আপনি থেকো মন, যেও না তো পরের ঘরে। পরের ঘরে মানে পাশের বাড়ি শুধু না, আপনার সম্পত্তি, আপনার আমার আমার ভাবটাই কিন্তু পরের ঘর। যা চাবি তা বসে পাবি, খোঁজো নিজে অন্ত করে। তুমি সবকিছু পেতে পারো যদি খোঁজো নিজে অন্ত করে। তাই বলছে ব্রহ্মের সহিত সর্বদা অভেদভাবে স্থিতি দুর্লভতম। দুর্লভতম কি? যিনি ব্রহ্মের সহিত অভেদভাবে আছেন। আজকে যাদেরকে আমরা পাই মহাপুরুষ, তারা ব্রহ্মের সঙ্গে অভেদভাবে আছে। সেই সেই গুরু, সেই যোগী, যোগীর জন্য ওয়েট করে চলছে। কারণ একটা মাত্র যদি মুখ দিয়ে একটা একটা আওয়াজ বেরোয়, তার মুখের থেকে একটা আওয়াজ মানে বিরাট পাওয়ারফুল, শক্তিপাত, এনার্জি, অনেক বছর ধরে পড়ে রয়েছে। বাস একবার, একটি মাত্র, এক পলকে একটি দেখা। একটা গান আছে, এক পলকে, একটা পলকে চোখ খুলেছে, বাস দৃষ্টি পড়ে গেল গিয়ে। আর যখন দৃষ্টি পড়ে যায়, মানে গুরু দৃষ্টি পড়ে যায় না, ডেঞ্জারাস। গুরু দৃষ্টি পড়লে, গুরু দৃষ্টি বলা হয় শূন্যের দৃষ্টি। শূন্যের দৃষ্টি যখন পড়ে আপনার ভিতরে সব খেয়ে ফেলে। যখন বাজ পড়ে, তখন বাজ কি ওয়েট করে আপনার বাড়িতে কোন জিনিসটা আগুন লাগাবে, কোন জিনিসটা নষ্ট করবে, কোন জিনিসটা করবে না, সব পুড়িয়ে ছাই করে দেয় বাজ। তেমনি হচ্ছে গুরু দৃষ্টি, ব্রহ্মজ্ঞানী হচ্ছে তার, তার দৃষ্টি হচ্ছে মারাত্মক দৃষ্টি। তার দৃষ্টি যদি একবার পড়ে, আপনি খালি খালি পাশে থাকুন, তার দৃষ্টি পড়ার জন্য। একবার যদি, আমরা আমরা জানি বৃন্দাবনে বাকে বিহারী মন্দির আছে, আপনারা যারা গেছেন ওখানে মন্দিরে কিন্তু 10 সেকেন্ড পর পর, কিন্তু 5 সেকেন্ড পর পর পর্দাটা ফেলে দেয়। কেন ফেলে দেয়? যদি বাকে বিহারের সঙ্গে যদি দৃষ্টি কোনো ভক্তের চাওয়ানি মানে চোখে চোখ মিলে যায়, তাহলে কিন্তু বাকে বিহারী ভক্তের সঙ্গে যাবে কি। কোন এক সময় বলে ভক্তের সঙ্গে, কোন এক ভক্তের সঙ্গে বাকে বিহারী মন্দির থেকে চলে গেছিল। তো আমরা তো চাই, কিন্তু আমরা তার দৃষ্টি যদি একবার যদি আমার চোখের মধ্যে পড়ে, সে যদি একবার দেখে, তাহলে তো হয়ে গেল আপনার জীবন ধন্য। তো এইভাবে কি করতে হয়? গুরুর দিকে তাকিয়ে থাকতে হয়, গুরু দৃষ্টি পড়া।
যদি একবার গুরু দৃষ্টি পড়ে আপনার সঙ্গে গুরু চলে আসবে, কেন চলে আসবে? আপনার তো অনেক কিছু আছে, আপনার স্বামীজিরা আছে, বেদান্ত সোসাইটি আছে, পরিবার আছে, সমাজ আছে, আবার ভগবানও আছে। ভগবানের কিন্তু ভগবানের খানিক ভক্ত। এই জন্য দেখুন না কালকে কষ্ট পাচ্ছে ওইদিন, যে খারাপ লাগছে কেন? দেখা করতে পারছে না, কথা বলতে পারছে না। সে তো জানে আমার তো প্রতিটা মুহূর্তে সময় কাটছে। সে তো শুধু তার ভক্তের জন্য কনসেনট্রেট ফোকাস করছে। তোরা ভালো আছিস? তোরা কেমন আছিস? সেটা ভালো লাগছে না। কিন্তু সবই ঠিক জ্ঞানের দিকে বলা হচ্ছে যখন যেমন তখন তেমন ঠিক আছে। কিন্তু হার্ট মাঝে, মাঝে হার্ট তাদের হার্টটা কিন্তু আগে চলে। আমাদের বুদ্ধি সাংসারিক বুদ্ধিতে চিন্তা করবো, আচ্ছা যাবো, যাবো না, থাক না, এখন না। তাদের কিন্তু বুদ্ধি না, তাদের হৃদয়টা আগে চলে। আগে ফোকাস করে। সে এত কিন্তু সে আরে ভাই মানুষটা আসতে পারছে না। আমি এদের সঙ্গে দেখা করতে পারছি না কষ্ট। একটা কষ্টের কিন্তু একটা ভিতরে বেরিয়ে আসে, বেরিয়ে আসে। তাই হচ্ছে এই আমরা তাদেরকে পাই, তারা দুর্লভতম, তারা উন্মেষিত। শতকোটি জন্মে সুচারুরূপে, তাহলে শতকোটি জন্মে সুচারুরূপে নিষ্কাম পূর্ণ কর্মে অনুষ্ঠান ব্যতীত এই প্রকার মুক্তি লাভ সম্ভব হয় না। এই প্রকার মুক্তি লাভ সম্ভব হয় না কাদের? যারা অনেক বছর অনেক জন্ম ধরে সুচারুরূপে পূর্ণ কর্ম করে গেছে, তাদের জন্য তাদের তাদের পক্ষে সম্ভব মুক্তি। কিন্তু আমরা আমরা এমন একজনের সান্নিধ্য পেয়েছি, তিনিও ওই থাক থেকে আরো 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 গভীরে যাওয়া। সেখানে কিন্তু আমাদেরও বিরাট বড় কিন্তু পুণ্য আছে। আমরাও কিন্তু কম না। কিন্তু আমাদের বুঝতে হবে। কিন্তু বুঝতে হবে কেন? আজকে আমি কেন বললাম আমরা বেদান্ত শুনেছি। কিন্তু জীবনগুলি দিয়ে যারা অনেক কষ্ট করে জীবনগুলি দিয়ে কিন্তু তাদের প্রতিটা মুহূর্তে দিয়ে কিন্তু আজকে মানে এই এই রথটাকে এগিয়ে নিয়ে গেছেন। এই যাত্রা এগিয়ে নিয়ে গেছেন। আমাদের কাছে আসছে। এত সহজ না, কোনোভাবে এত সহজ না। আমরাও এটা বোঝা উচিত। হয়তো আমার জীবনে নাও আসতে পারে বা আসতে পারে। আমাদের আমাদের বোঝা উচিত যে এই বিষয়টা অনেক দামি বিষয়। এটা ওইদিন প্রজ্ঞানন্দ স্বামীজি বললেন। সেই সেই গল্পটা যেটা হীরার গল্পটা বলছেন কিনা? সেই বেগুনওয়ালা গল্পটা। আবার যখন কষ্ট হয় আবার এটাও কষ্ট হয় বেগুনওয়ালা গল্প, যে দামটা হীরার মানে দামটা বোঝার জন্য সে বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে, বিভিন্ন দোকানে পাঠিয়েছে এবং সেটাকে বুঝতে পারার জন্য। আবার চোদ্দবার একটা সুন্দর গল্প আছে। সেখানেও কিন্তু একটা কষ্ট, কেন ভগবানের মধ্যে কষ্ট আছে। যেমন আজকে ভক্তের জন্য ওয়েট করে চলছে, সেখানে আবার কষ্ট আছে। অনেক সময় যেমন ভক্তের কাছ থেকে ব্যথা পায়, সেখানে কষ্ট হয়। কি কষ্ট হয়? এমন ধরনের ঘটনাটা একটু বলছি, মানে একটা গল্পের মাধ্যম দিয়ে। একটা হীরার যে কারোবার করে সে একটা বাড়িতে গেছে, কোনো একটা অনুষ্ঠানে গেছে, যে পার্টি চলছে বাড়িতে। হঠাৎ দেখে একটা কোণার মধ্যে ঘরের কোণার মধ্যে একটা চিপি করছে। ওটা একটু ভালো করে তাকালো, তখন দেখলো একটু লোক টোক কম, খেয়াল করলো, ফোকাসে নিয়ে আসলো, যে দেখলো যে আরে এটা হীরা। ওরে বাপ! সঙ্গে সঙ্গে দেখলো কিনা, দেখলো কেউ দেখেনি। আমি হীরা, কোহিনূর হীরা। হঠাৎ কিভাবে আসলো জানি না। সঙ্গে সঙ্গে কি করলো, এটাকে লুকিয়ে রাখলো। এখন পকেটে যদি রাখে, কেউ যদি আবার সার্চিং করতে আসে, আর ধরা পড়লে তো আরো বিপদ। সে সঙ্গে সঙ্গে কি করলো, পায়ের মধ্যে রেখে দিল হীরা, মোজার ভিতরে। তো অনুষ্ঠান করে টোরে কোনোভাবে বাড়িতে আসছে। এখন তো হীরা পেয়ে গেছে, এখন তো বিরাট বড় ব্যাপার। কখন বাড়িতে আসবে? বাড়িতে এসে দেখে, বাড়িতে এসে সঙ্গে সঙ্গে জামা কাপড় খুলে জুতোটা খুলতে গেল, খুলে মোজাটা যখন খুললো, দেখো হীরাটা টুকরো হয়ে গেছে, ভেঙে গেছে। ইস! হীরা ভেঙে গেল গিয়ে, না ভাঙলো কিভাবে মনে মনে ভাবছে। হঠাৎ হীরার থেকে একটা আওয়াজ, আমি অভিমানে ভেঙে গেছি। অভিমান? তোমার আবার অভিমান কিসের? তুমি আমাকে পায়ে রেখেছো। আরে পায়ে রেখেছো, তুমি তো ওখানে কোনায় পড়েছিলে, তুমি ঘরের কোনায় পড়েছিলে। সেখান থেকে আমি উঠে নিয়ে আসছি। তখন তো তুমি কিছু বলনি, সে নোংরার মধ্যে পড়েছিলে। ওরা জানে না, তাই ওদের দোষ না। তুই তো জানিস, তুই জেনে কেন আমার পায়ের মধ্যে রাখ? সেই জন্য আমার অভিমান, আমি অভিমানে ভেঙে পড়ি। তাই আমরা কিন্তু বুঝি, বুঝে যদি না বোঝার কাজ করি, তখন কিন্তু অভিমান হয়। ভগবানের কষ্ট, যেটা বলো না কষ্ট আছে, কষ্টটাকে বুঝলে কি হয়, তখন আমি
সমবেতী হব, আমি আরো কাছে আসবো, আমি আরো গুরু কাছে আসবো। গুরু বকা দিচ্ছেন, খুব ভালো লাগছে, মানে খুব তখন কষ্ট হচ্ছে, গুরু গুরু বেশ আনন্দ করছে, খুব নাচি। যখন বকা দেয় তখন দেখা যায় ঘর, তখন পাশে থাকাটা কিন্তু বড় ব্যাপার। এবং পাশে থাকাটা তারাই থাকতে পারে যারা বুঝতে পারে। কেন? তারাই বুঝতে পেরেছে যারা জানে তিনি যে কি পরিবেশন করছেন সেটা হচ্ছে হীরা। তার বেগুন ব্যাপার না, সেটা বেগুন না। এটা আমাদের বুঝতে হবে। কারণ আজকে সেই হীরার কথাই আমরা বলে চলছি। বলে চলছি মানে তার থেকে পেয়েছি, তার থেকে পেয়েছি। আমাদের কোনো কৃতিত্ব নেই। তার জাস্ট তার কথাই জাস্ট এগিয়ে দেওয়া হচ্ছে। যেমন আমরা সব একটা নল, জল পড়ে চলছে। নল একটা, কারোর নল খুব দামি নল, কারোর নল ভাঙ্গা নল। মহাপুরুষের সবাই কিন্তু সেই নলগুলোর মধ্যে কিন্তু আসলে হচ্ছে জল পড়াটা। জল কিন্তু আসে কিন্তু সেই ব্রহ্মপুত্র বা গঙ্গার থেকে আসে। আমরা জাস্ট প্রত্যেকে নলের কাজ করছি। কেউ এসে নলটা খুললো, জল বেরোলো। নলের সার্থকতা তো জলে। নল নলে যদি জল না থাকে, নল দামি লাগিয়ে লাভ কি? আসলে হচ্ছে জল দিয়ে। নল আপনি খুললেন, ফাঁই ফাঁই করে জল বেরোলো, বাহ! আপনার তৃষ্ণা মিটলো। আপনি তৃষ্ণার্ত। তেমনি আপনার মনের মধ্যে তৃষ্ণা আসছে, জ্ঞানের তৃষ্ণা, ব্যাকুলতা আসছে। কেন? আমরা ত্রিতাপ জ্বালায় দগ্ধ। এজন্য বলছে, মন চলো নিজ নিকেতনে, সংসার ও বিদেশে, বিদেশীর বেশে, কোনো কেন কারণে নিকেতনে চলছে। আবার কি গানটা শুনুন, মন কে বলছে নিকেতনে। নিকেতন মানে বাড়ি। বাড়ি, আমার তো নিজের বাড়ি আছে।